জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদি ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করবে পাকিস্তান, শাহবাজ শরীফ। গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। ইরান যুদ্ধের ধাক্কা মধ্যপ্রাচ্যের আকাশে। সৌদি ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করবে পাকিস্তান, শাহবাজ শরীফ। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমন্বয় করে নিজেদের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে পাকিস্তান। সোমবার 17 আগস্ট একথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, চুক্তিটির প্রতি ট্রাম্পের সমর্থনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নিজেদের দেশ এবং পুরো অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। গত 7 আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এর মাধ্যমে 3 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের এই উদ্যোগকে বড় সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে 3 দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প। গাজা ইস্যুতে হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিশরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। যদিও ইসরায়েল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। রোববার 16 আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র একথা জানায়। বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারের কাছে তুলে ধরেন। কুশনার জানায়, গাজার বাসিন্দারা অন্যত্র সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, আল আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকের লক্ষ্য ছিল প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়া। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজার কাছে হস্তান্তর এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না থাকা এসব বিষয়ে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, হামাসকে গাজার শাসন ক্ষমতা, সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস না হয় সেটিও নিশ্চিত করতে হবে। বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হাইয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, কাতারের কূটনৈতিক আলী আল থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কুশনারের সঙ্গে বৈঠক অব পিস এর দূত নিকোলাই ব্লাদেভনভ এবং বোর্ডটির সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বৈঠকের অংশ নেন। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। হাতামি বলেন, হরমুজ প্রণালী নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানের মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও জানান তিনি। এর আগে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এ কড়া হুঁশিয়ারি দিলেন। ইরান যুদ্ধের ধাক্কা মধ্যপ্রাচ্যের আকাশে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি হঠাৎ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলার জবাবে তেল আবিব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় পাল্টা আক্রমণ চালায় তেহরান। ইরানের হামলায় দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার কারণে ইউএই, কাতার, বাহরাইন ও কুয়েত নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে এক সপ্তাহ পর
পর ধীরে ধীরে আকাশসীমা খুলে দেওয়া হয়। তবে যুদ্ধের প্রভাব এখনো মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে রয়ে গেছে। যাত্রী ও পণ্য পরিবহন কমেছে, ব্যক্তিগত উড়োজাহাজের ফ্লাইটও কমেছে। একই সঙ্গে জোট জ্বালানির দাম বেড়ে যার এই প্রভাব পড়ছে বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতেও। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জুনের পূর্বাভাসে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো 2025 সালে $7.2 বিলিয়ন নেট মুনাফা করলেও 2026 সালে তাদের $4.3 বিলিয়ন নেট লোকসান হতে পারে। এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের মতো বড় আঞ্চলিক বিমান সংস্থাগুলো বেশিরভাগ রুটে আবারও ফ্লাইট চালু করেছে, তবে এখনো পুরোপুরি সক্ষমতায় ফিরতে পারেনি।